আমার ভাইয়ের সমস্ত অপরাধ আমি আমার কাঁধে তুলে নিয়েছি। আর যদিও এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, তাও আমার ভাইয়ের অপরাধ আমার মাথায় তুলে নিয়ে আমি আমার হোম মিনিস্টার পদ থেকে রেজিগনেশন দিচ্ছি। কিন্তু এই রেজিগনেশন লেটার আমি মুখ্যমন্ত্রীর হাতে দেব না, আমি তুলে দেব আপনাদের হাতে। 1 সপ্তাহের মধ্যে যদি আমি জয়কৃষ্ণকে খুঁজে না আনতে পারি, তাহলে আপনারাই আমার এই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। আমার গাড়ির দরজা না খুলে জয়কৃষ্ণকে ধরার চেষ্টা করো, তাতে মানুষের উপকার হবে। তুমি কোথায় গেলে গো? আমরা তোমার ছাড়া কি করে থাকবো গো? সব ঠিক হয়ে যাবে। অনাথ করে চলে গেল। আরে কি হয়েছে দিদি, এভাবে হাত পা ছড়ে কাঁদছিস কেন? কি মারা গেল নাকি? তাহলে নিশ্চয়ই ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে। তাহলে কি? ওই যে ফিরোজ ভাই আছে না, তাকে গ্রেফতার করতে গিয়েছিল। ফিরোজ ভাই ওকে গ্রেফতার করে নিয়েছে। এই ফিরোজ ভাইটা কে? ও অনেক বড় গুন্ডা, পুলিশ ওর এলাকায় ঢুকতে ভয় পায়। আরে তোমার জিজু তো মেডেল পাওয়ার লোভে ওর এলাকায় ঢুকে পড়েছিল, কিন্তু নিজেই ফেসে গেছে। কোথায় যাবি? ফিরোজ ভাইয়ের সাথে দেখা করব। দাদা হাত ব্যথা করছে। সালা মদন, এই জন্য তো টিপতে বলছি। দূর আপনার না, আমার হাত ব্যথা করছে। अच्छा এই इसके दोनों हाथ तोड़ दे। কেমন লোক পুষেছেন আপনি? কথা কথা হাত পা ভাঙতে আছে। তারপর যাও, তারপর যাও, টিপছি বললাম। আজ আবার আমার ইউনিফর্ম পড়েছে। 100% কিছু খারাপ করবে। ওই পুলিশ কি করছে এখানে? ভাই ও বলছিল আপনার সাথে কিছু প্ল্যান নিয়ে ডিসকাস করার আছে। প্ল্যান? কি প্ল্যান? এক্ষুনি বলছি ভাই। জিজু একটু হেল্প করো। জিজু? কে জিজু? কোন জিজু ফিজু নেই। না আমি কোন জিজু ফিজু চিনি না। আরে জিজু তোমাকে নিয়েই তো প্ল্যানিং। এই দেখো ব্লুপ্রিন্ট। এসো বসো বসো। আরে বসো, এটা ধরো। এই দেখো, এটা হচ্ছে শহীদ বস্তি, আর আমরা ঠিক এইখানে। তা আমাকে বলছিস কেন? এই নাও, যাকে নিয়ে পালাবো তাকে বলবো না? পালাবো? ওই থাম, আগে পুরো প্ল্যানটা শুনতে দে। থ্যাংক ইউ ফিরোজ ভাই। এই দেখো, আমরা যদি এখান থেকে সোজা বেরিয়ে এসে নিচে নেমে আসি, তাহলে পানের দোকান। পানের দোকান পেরোলেই সামনে গেলেই সুলভ কমপ্লেক্স। সুলভ কমপ্লেক্স পেরোলেই একটা চায়ের দোকান, আর চায়ের দোকানের পরেই একটা গলি, আর সেই গলি পেরোলেই গলি আর নেই। ভাইয়ের সাথে ওপারে একজন পাঙ্গা নিয়েছিল, ভাই ওকে ওখানে ঠুসে দিয়ে দেয়াল তৈরি করে দিয়েছে। কারেক্ট আছে, ভালোই করেছেন, দেয়ালটা তুলে দিয়েছেন। তুমি টেনশন নিও না জিজু, আমার কাছে প্ল্যান বিও আছে। প্ল্যান বি? সেটা আবার? এই দেখ, আমরা ওই গলিটা না ঢুকে ওখান থেকে ইউ টার্ন নিয়ে সোজা চলে আসবো, সামনে একটা বিরিয়ানির দোকান, তারপরেই চুরির বাজার। আজ রবিবার, ছুটির দিন, তাই মুসলিম মহিলারা সব কেনাকাটা করার জন্য বোরখা পরে বেরোবে, আর আমরাও তাদের মধ্যে বোরখা পরে ঢুকে যাবো, আর ফিরোজ ভাইয়ের লোকেরা আমাদের খুঁজেই পাবে না। কি ভালো লাগলো না প্ল্যানটা? এরাও তোমার বোরখা, আর এটা আমার বোরখা। সিক্রেট প্ল্যান কেউ যে এরকম ওপেন ভাবে বলতে পারে এই প্রথম দেখলাম। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়।